মুফতি মাহমুদ বিন মাদানী এবং মুফতি মুয়াজ বিন নূর 1 মাস আগে 46,000 ভিউ নিয়েছে আমাদেরকে দিয়ে। এখন আপনি বলেন আমরা আর কি ডকুমেন্ট দেখাইলে আপনাদেরকে বলতে পারবো যে তাদের চ্যানেলগুলো আমাদেরকে দিয়ে চাঙ্গা হয়েছে? চুরিরও তো একটা সীমা থাকা দরকার। আখলাক টিভি তো সুযোগ দিয়েছে বিধে আপনি সব চুরি করবেন, সব দরজা খোলা রাখছে দেখে লোটাটাও নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব ইতাআতিরা আখলাক টিভিকে বলে ভিউ ব্যবসায়ী, অথচ তাদের মিডিয়াগুলো চাঙ্গা হয়েছে আখলাক টিভির কারণে। এক্ষেত্রে আখলাক টিভি দাবি করেই বলবে টুঙ্গি ট্র্যাজেডি করার কারণে ইতাআতিরা নিজেরাও ডুবেছে আর আখলাক টিভিকেও ডুবিয়েছে। কিন্তু কেন, কিভাবে বোঝার চেষ্টা করি। চলুন, আমরা গত ভিডিওতে এই শিরোনামে কথা বলেছি যে টুঙ্গি ট্র্যাজেডি করার কারণে ইতাআতিরা নিজেরাও ডুবেছে, আখলাক টিভিকেও ডুবিয়েছে। আজকে ওই পারপাস আমরা কথা বলতে যাচ্ছি না। আজকে মূলত আমরা কথা বলবো ইতাআতিরা আখলাক টিভিকে ভিউ ব্যবসায়ী, ভিউর ধান্দা, দুনিয়া কামানো, টাকা পয়সা, এই সমস্ত ব্যাপারে যে অপবাদ দেয়, অভিযোগ দেয়, ঠিক এই অভিযোগটার প্রমাণ করার চেষ্টা করব। আসলে কি তারা জালিম? আসলে কি তারা নেমুখ হারাম? আসলে কি তারা আমাদের উপরে জুলুম করতেছে? আসলে কি তারা সুবিধা নেওয়ার পরে ভুলে গেছে? এই বিষয়গুলো আমরা একটু যাচ পড়তাল করব। যদিও আমরা তাদেরকে জালিম, নেমুখ হারাম বলতে যাব না, তাদের আচরণগুলো নিতান্তই জালিমের মতো, নিতান্তই নেমুখ হারামের মতো। তো সেই হিসেবে এই বিষয়গুলো যাচ পড়তাল করার ব্যাপারে জন্য আমরা সকলকে বলবো ভিডিও লাস্ট পর্যন্ত শুনলে আপনি বিষয়টা বুঝতে পারবেন, না শুনলে আপনি মিস করবেন, আপনি বুঝতে পারবেন না, আপনি নিজেও বিব্রত হবেন, অন্যকেও বিব্রত করবেন। চলুন আমরা মূল বিষয় বোঝার চেষ্টা করি। এই ক্ষেত্রে এই বিষয়টা টোটাল বোঝার আগে 4টা শ্রেণী মাথায় রাখা দরকার। 1 নাম্বার হলো বিবেকওয়ালা এবং বাস্তবতার গভীরতাকেও বোঝেন। আর 2 নাম্বার হলো বিবেক আছে কিন্তু বাস্তবতার গভীরতাকে বুঝতে চান না। 3 নাম্বার হলো বিবেক কম কিন্তু বাস্তবতার গভীরতাকে বোঝেন। 4 নাম্বার হলো বিবেকও কম, বাস্তবতার গভীরতাকেও বোঝে না। তো সাধারণত নেট জগতে যারা একটু বেশি কমেন্ট করে এরা বেশিরভাগই বিবেকও কম, বাস্তবতাকেও বোঝার চেষ্টা করে না। আর এরা নিজেরাই অকপটে ইচ্ছামতো জুলুম করে যাচ্ছে, ইচ্ছামতো দিনই মিডিয়াকে পর্যন্ত তারা একের পর এক জুলুম করে যাচ্ছে। আখলাক টিভি এই 2 মাসের বেশি ধরে এত সময় সবর করার পর এখন আখলাক টিভি কথা বলতে শুরু করেছে। কারণ তাদেরকে নিয়ে কাজ করা শুরু করার পর থেকেই আলমিশরার অংশ থেকে প্রচুর পরিমাণে ব্যাড কমেন্ট হইতে শুরু করে প্রচুর পরিমাণে অভিযোগ নিয়েই আখলাক টিভি চলতেছিল। কিন্তু যখন টুঙ্গি ট্র্যাজেডি হয়ে গেল, এরপর থেকেই তারা আমাদের উপরে খেপে গেল। খেপার কারণে তারা একের পর এক জুলুম আর নির্যাতন করে যাচ্ছে, নির্লজ্জ, বেহায়ার মতো, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা যে কঠিন শব্দগুলো বলছি, নির্লজ্জ, বেহায়া, নেমুখ হারাম, জালিম, এই শব্দগুলো আমরা যে বলছি, যাচ পড়তাল করার দায়িত্ব আপনার। আপনি শুধু ভিডিও নিবেন, আপনি শুধু কথাবার্তা নিবেন, আপনি শুধু লাভবান হবেন আর আপনি আমাদের কষ্টটা বুঝবেন না, এটা তো হইতে পারে না। সবর তো অনেক করলাম, কোন মায়ের পুত আছে বাংলাদেশে এত সবর করে দেখাবে? লিখে দিব। আমাদের কারণে তাদের মিডিয়াগুলো চাঙ্গা হয়েছে আর তারা আমাদেরকে বলে ভিউ ব্যবসায়ী। এর চাইতে বড় জালিম, এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় কষ্ট, এর চাইতে বড় নির্লজ্জতা, এর চাইতে বড় বেহায়াপনা বাংলাদেশে আর কি হইতে পারে? আপনারা আমাকে দেখান, আপনারা আমাকে বুঝায় দেন। আমরা তো কথা বলতেছি বাংলাদেশে বসেই তো না, আমরা তো আপনাদের জন্যই তো কথা বলতেছি। তো যারা নিরপেক্ষ দর্শক শ্রোতা, আপনাদের বিবেকের কাছে আমাদের আবেদন, আবেগ বোঝার জন্য। আর যারা অবিবেচক, তাদের কাছে আমাদের কোনো কথা নেই, তারা যা মন চায় তা বলতে থাকুক। চলেন বিষয়টাকে বোঝার চেষ্টা করি। ফার্স্ট টাইম একটা কথা বলা দরকার যে মিডিয়া সম্পর্কে কথা বলতে হলে অবশ্যই মিডিয়া সম্পর্কে তার জ্ঞান থাকা দরকার। মিডিয়া সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে সে মিডিয়া সম্পর্কে কথা বললে অবশ্যই সে ভুল করবে, এটাই স্বাভাবিক। কারণ মিডিয়া এমন একটা ব্যাপার যেখানে সবাই কথা বলতে পারে, সবার কথা বলার অধিকার আছে। কিন্তু এই জিনিসটা যদি না বুঝে যে ওনাকে ডাকলো কেন, আরে আপনি ছোট লোক, আপনি ছোট লোক বিদে আপনি ওনাকে ডাকলো কেন, আপনার পছন্দ হয় নাই। মিডিয়া তো ব্রড মাইন্ডের, মিডিয়া তো বড় চিন্তা ভাবনা করে, মিডিয়া তো সকলকে সুযোগ দিবে। তো আপনার ছোট লোকে নিয়ে আপনি থাকেন, আপনি ছোট লোক নিয়ে এখানে ইন্টারফেয়ার করতে আসেন কেন? কাকে আখলাক টিভি সুযোগ দিবে আর কাকে দিবে না, কখন দিবে কখন দিবে না, এটা নিতান্তই আখলাক টিভির ব্যাপার। আপনার ভালো লাগলে আসবেন, ভালো লাগলে আসবেন না, সেটা আপনার ব্যাপার। আমরা এই ভিডিওতে কঠিন একটা দাবি করেছি যে তাদের মিডিয়াগুলো আমাদের কারণে চাঙ্গা হয়েছে। কিভাবে? চলুন আমরা একটু ডকুমেন্ট দেখতে যাই। এজন্য আমাদেরকে একটু পিসিতে যেতে হবে এবং পিসি থেকে এই ডকুমেন্ট দেখাতে হবে। চলুন আমরা পিসিতে যাই। বন্ধুরা, এখানে আমরা শুধুমাত্র 2টা চ্যানেলকে প্রমাণ দেখাবো, এতেই আপনারা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন। এরপরে আরও প্রচুর চ্যানেল, প্রচুর মিডিয়া, প্রচুর ব্যাপার স্যাপার আছে, আমরা সেদিকে যাচ্ছি না। অনলি 2টা চ্যানেল দেখাবো, তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি ঘটতেছে।
এই যে এখন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন একটা মিডিয়া যেটার নাম হলো বয়ানাত মিডিয়া। এই মিডিয়াতে আপনি দেখবেন এটার কিন্তু 14,000 প্লাস সাবস্ক্রাইবার, এবং আগে এটা ছিল না। আমাদের ডাটাগুলো তারা কপি করে দেওয়ার দরুন, আমরা বলবো না তারা চুরি করে দিয়েছে, বাকি মিডিয়ার ভাষায় বলে চুরি করা বা চোরাই ডাটা, আমরা সেটা বলবো না। আমরা দাওয়াতি কাজ হিসেবে ছাড় দিয়ে রেখেছি, এবং আমরা কিভাবে ছাড় দিছি সেটা আমরা পার্ট পার্ট বলবো ইনশাল্লাহ। আমাদের মতো আখলাক টিভির মতো এইভাবে করে আর কোনো মায়ের পুত বাংলাদেশে নাই যে ইসলামী কাজে এতটা ছাড় দিয়েছে বা কোনো কাজে এতটা ছাড় দিয়েছে। পুরা টিম খাটতেছে, পুরা কষ্ট করতেছে এখানে প্রচুর পরিমাণে, অথচ তারা শুধুমাত্র কপি করে দিয়ে দিচ্ছে। আমরা চোর বলবো না, কিন্তু দেখেন তাদের মিডিয়াগুলো কিভাবে চাঙ্গা হয়েছে সেটা একটু চলেন আমরা আস্তে আস্তে নিচে যাই, তখন দেখতে পারবেন। এই যে দেখতেছেন একটা, এই যে ভিডিওটা যেটা এখন মাউস যে দেখানো হচ্ছে, এটা কিন্তু আমাদের ভিডিও, অর্থাৎ এটা কিন্তু আমাদের মিডিয়াতে করা, আখলাক টিভিতে করা। তারা এটাকে বিনা অনুমতিতে তারা ডাইরেক্ট কপি মেরে দিয়েছে। সেখান থেকে তারা 4,900 মানে এই 2 সপ্তাহে প্রায় 5,000 ভিউ এখান থেকে তারা নিয়েছে। মিডিয়া কিন্তু তাদের। চলেন আমরা আরও নিচে যাই। এই যে দেখেন, এই যে একটা সফিউল্লাহ মাক্কি সাহেব এবং আপনার সাথে আরও একজন আলেম, ওনাদেরই, তাদেরকে নিয়ে আমি কাজ করেছিলাম। সেখানে 6,000 ভিউ নিয়েছে 3 সপ্তাহে। চলেন আরেকটু নিচে যাই। এই যে একটা, এখানে আপনার মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাউল্লাহ এবং সাথে আরও একজন সাধারণ মানুষ, একজন টিচার, স্কুলের টিচার, ওনাকে নিয়ে করা হয়েছে ভিডিও। সেখানে 4 সপ্তাহে সে 3,000 ভিউ নিয়েছে, 3,200। এগুলো কিন্তু ডকুমেন্ট, এটা আপনি দেখতেছেন অন লাইভে। এরপরে দেখেন এই যে একটা, এটা হলো বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ। এইটাকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম, অর্থাৎ সেখানকার সভাপতি ও সেক্রেটারি মাওলানা মুফতি তৌফিকুল ইসলাম সাহেব এবং মুফতি রুহুল আমিন সাহেব, ওনাদেরকে নিয়ে করা। সেই ভিডিও কপি করে 2,900 ভিউ নিছে। এরপরে এই যে দেখেন, অনেক থামে আপনি দেখবেন না, কিন্তু আপনি ভিডিওতে গেলে দেখবেন। এই যে শেখ ওয়াহিদুজ্জামান স্যার, ওনাকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছি। এই ভিডিওতে 3,700 নিয়েছে। এরপরে এটা দেখেন, এটাও আমাদের করা। এই যে শেখ ওয়াহিদুজ্জামান সাহেবকে নিয়ে 1 মাস আগে 3,400 ভিউ এখান থেকে নিয়েছে। মানে যে মাউস আপনি ওখানে নিলে, তখন ভিডিও প্লে হলে তখন আপনি দেখতে পাবেন যে সে চুরি করেছে বা সে আমাদেরটা নিয়েছে। এই যে দেখেন, এইটা একটা, এই যে মুফতি আজিমউদ্দিন সাহেব ও মুফতি মুয়াজ বিন নূর সাহেবকে নিয়ে করা, 1 মাসে, মানে 1 মাস প্লাস, 1 মাসের আগের 8,300 ভিউ নিয়েছে। এরপর দেখেন মুফতি সফিউল্লাহ মাক্কি সাহেবকে নিয়ে 2,100 ভিউ নিয়েছে। এইভাবে করে তারা কয়টা দেখাবো আপনাকে। এই যে দেখেন, এইটা একটা মুফতি আজিমউদ্দিন সাহেবকে নিয়ে দ্বিতীয় মাস চলমান, 1 মাস হয়েছে, 2,800 ভিউ নিয়েছে। মুফতি সফিউল্লাহ মাক্কি সাহেবকে নিয়ে 1,000 ভিউ নিয়েছে। এরপরে দেখেন এইখানে পরেরটায়, এখানে দেখেন আপনি 9,800 ভিউ নিয়েছে। এখানে দেখেন আপনি 18,000 ভিউ নিয়েছে। এগুলো কিন্তু আমাদের কন্টেন্ট সব, এটা অন লাইভে। মানে এগুলোর মধ্যে চোরাচাপ্পার কিছু নাই। মানে তারা যত বড় স্যাচরামি করবে, যত বড় জুলুম আমাদেরকে দিবে, আমরা ডকুমেন্ট দেখায় দেবো। কারণ আমরা তো সলিড, আলহামদুলিল্লাহ। মিডিয়ার জগতে আমরা সর্বাগ্রে সলিড। যারা সলিড তাদের মধ্যে আমরা প্রথম শ্রেণীতে, আলহামদুলিল্লাহ। এরপরও আমাদেরকে যা মন চায় তা বলে দিচ্ছে। এরকম আরও আছে। এই যে একটা, এটাও কিন্তু আমাদের করা। এইভাবে করে আপনি কয়টা দেখবেন, আপনি দেখতে দেখতে ক্লান্ত হবেন। আমরা শুধুমাত্র আজকে 2টা চ্যানেল দেখাইতেছি। তাদের মিডিয়াগুলো চাঙ্গা হয়েছে আমাদের কারণে, অথচ তারা আমাদেরকে বদনাম দিচ্ছে একের পর এক। এই যে এই একটা দেখেন, সফিউল্লাহ মাক্কি, আমি এই যে এটা 21,000, এর আগেরটায় 8,200, এর আগেরটায় এইটায় 5,800। এইভাবে মানে আপনি দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন। এটা 8,100, এটা 18,000। আমরা নিচে যাই। এই যে এটা তো দেখাচ্ছি মানে 21,000। এইভাবে করে তারা তাদের মিডিয়াগুলো চাঙ্গা করেছে আমাদেরকে দিয়ে। এই যে দেখেন, 15,000 ভিউ নিয়েছে। এই যে দেখেন, 1 মাসে আপনার মানে দ্বিতীয় মাস চলমান, 1 মান্থ মানে দ্বিতীয় মাস চলমান, 14,000 ভিউ নিয়েছে। এই যে দেখেন, এইটাকে 46,000 ভিউ নিয়েছে। এই যে মুফতি মাহমুদ বিন মাদানী এবং মুফতি মুয়াজ বিন নূর 1 মাস আগে 46,000 ভিউ নিয়েছে আমাদেরকে দিয়ে। এখন আপনি বলেন, আমরা আর কি ডকুমেন্ট দেখাইলে আপনাদেরকে বলতে পারবো যে তাদের চ্যানেলগুলো আমাদেরকে দিয়ে চাঙ্গা হয়েছে? এইটা তো হলো আপনার ভিডিও সেকশন, আপনি এতক্ষণ দেখছেন ভিডিও সেকশন। হ্যাঁ, আমরা এবার লাইভ সেকশনে যাই। ওনাদের এই যে ভিডিও, বয়ানাত মিডিয়ার ভিডিও লাইভ সেকশনে যাই। দেখেন মানে লাইভগুলো কীভাবে মেরে দিয়েছে বলবো? আচ্ছা ঠিক আছে, বলেছে যেহেতু মেরে দিয়েছে বাস। এরপরে দেখেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে নিয়েছে, বিভিন্নভাবে। এই যে দেখেন, মাওলানা ইয়াহিয়া সাহেবকে নিয়ে যে করা, এইটা মেরে দিয়েছে।
এরপরে এই যে দেখেন এই একটা মাউস যেখানে যায় এটা আবার প্লে হচ্ছে না, এই কারণে দেখাইতে পারতেছি না। এই যে দেখেন এই একটা এরকম, এই যে দেখেন শেখ ওয়াহিদুজ্জামান স্যারকে নিয়ে, এই যে দেখেন মানে ভুরি 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 আমরা কয়টা দেখাবো বলেন। এবার চলেন আমরা আরেকটা মিডিয়াকে দেখাই, মানে আমাদের টিম থেকে 2টা মিডিয়া শুধুমাত্র আমাদেরকে বলা হয়েছে, বলার জন্য সেজন্য 2টা মিডিয়া বলতেছি, আরও মিডিয়া আছে। এবার আরেকটা আজীব কাহিনী দেখাবো, এটা তো বয়ানাত মিডিয়া থেকে দেখাইলাম যাদের 14,000+ সাবস্ক্রাইবার, 14,300। এবার আসেন আমরা আরেকটা মিডিয়াতে যাই, ইমানি মেহনত। এই যে চ্যানেলটা, ইমানি মেহনত বলতে আপনি কি বুঝেন? ইমানের উপরে মেহনত করা বা ইমান নিয়ে মেহনত করাই তো, কিন্তু এনারা ইমানি মেহনত করছে পুরাটা আখলাক টিভির উপরে। হাসবেন না, অনেকে হয়তো হাসে দিচ্ছেন, হাসবেন না, আমাদের টিমের হাসতেছে, পোলাপানো হাসে, এনিওয়ে। তো এই যে ইমানি মেহনতটা টোটালটাই করছে আখলাক টিভির উপরে। এখন দেখেন কিভাবে ইমানি মেহনত আখলাক টিভির উপরে করছে। চলেন আমরা ভিডিও সেকশনে আসি, ইমানি মেহনত চ্যানেলের। এটা কিন্তু মাত্র 3,000 বা এর চাইতেও কম ছিল, বা 2,000 এই টাইপের ছিল, কিন্তু সে এখন 6,400-300 সাবস্ক্রাইব হয়ে গেছে। তার মানে 3 গুণের বেশি রিচ করছে। আর কি কামাইছি কি করছে সেটা ভিন্ন কথা, আমরা ওদিকে যাচ্ছি না। মানে আমাদেরকে বলে ভিউ ব্যবসায়ী। আহারে 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 কষ্ট, কাকে বলবো। চলেন ভিডিও সেকশন একটু দেখি না। এই যে আমাদের ভিডিও 4,300 ভিউ নিয়ে গেছে। এটা আশ্চর্য কি জিনিস দেখাবো সেটা দেখাবো ইনশাল্লাহ এই চ্যানেলে একটু পরে বলতেছি। বলছিলাম যে আপনাদেরকে আশ্চর্য একটা জিনিস দেখাবো না, চলেন আশ্চর্য জিনিসটা দেখাই। সেটা হলো এই চ্যানেলটা লাইভ সেকশনে, এখন কিন্তু আমরা দেখাইলাম ভিডিও সেকশন, এখানে কম, কিন্তু লাইভ সেকশনে চলেন আশ্চর্য জিনিস দেখাই। এই চলেন লাইভ সেকশন। এখানে আশ্চর্যের কি আছে আগে বলে নেই, তাহলে আপনি বুঝতে পারবেন। মানে আমরা লাইভ করতেছি আখলাক টিভির ফেসবুক পেজে, অ্যাট এ টাইম একই সাথে আমাদের লিঙ্ক থেকে, মানে আমাদের পেজ থেকে সে লাইভ করতেছে ইউটিউব চ্যানেলে, তার ইউটিউব চ্যানেলে। কারণ কি, মানে ফেসবুক থেকে ইউটিউবে নিলে চুরি নাকি ধরে না, ইউটিউব থেকে ফেসবুকে নিলে চুরি নাকি ধরে না, কারণ ফেসবুক আর ইউটিউবের অ্যালগরিদম তো আলাদা। তো সেই হিসেবে মানে ইমানি মেহনত যেটা, সেটা আখলাক টিভির উপরে কী পরিমাণ মেহনত করছে, ইমানি মেহনত বাদ দিয়া আখলাক টিভির উপরে কী পরিমাণ মেহনত করছে, যে একটা চ্যানেল লাইভ করতেছে ফেসবুকে, তার লাইভ অন্য চ্যানেলে চুরি করে বলেন বা কপি করে বলেন বা যে কোনোভাবেই বলেন, বা ইমানি মেহনত তো মানে মিডিয়া মেহনত করে যে কোনোভাবেই হোক, সে এইটাকে একই সাথে লাইভ চালাইতেছি ইউটিউবে। আমাদের কাছে কমপ্লেন, কিরে ভাই আপনাদের ইউটিউবের লাইভ অন্য জায়গায় কেন? আমরা বলি না, আমাদের তো ইউটিউবে লাইভ নেই, মানে আমরা ইউটিউবে লাইভ দিচ্ছি না, আমরা ইউটিউবে এডিটের পরে দেওয়া হয়। তো কয় না লাইভ চলতেছে, তো কোথায় লাইভ চলতেছে দেখতেছে, হ্যাঁ সেম লাইভ চলতেছে, মানে আমাদের এখানে ফেসবুক চলতেছে, ওনার এখানে ইউটিউবে লাইভ। কীভাবে যে চুরি করছে আর কীভাবে যে করছে আল্লাহ ভালো জানি না। চলেন এবার দেখি যে কীভাবে লাইভগুলি করছে, মানে আমাদের লাইভের সাথে সাথে। এবং এইটা দেখার জন্য আপনাকে বুঝতে হবে, এই লাইভগুলো যে লেখা আছে কিন্তু লাইভ, হ্যাঁ, এই লাইভগুলো আমাদের ফেসবুক পেজে আপনি যাবেন এই তারিখ সময় মতো, আর গিয়ে দেখবেন যে একই সাথে ফেসবুকে লাইভ হয়েছিল, সেম লাইভটা ওনারা এখানে একই সাথে করছে। তার মানে কি পরিমাণ মেহনত করছে, কি পরিমাণ প্রিপারেশন নিয়ে আমাদেরটা চুরি করে তাদের চ্যানেলগুলো জেনারেট করছে, তারা মাল কামাইছে। তারা আর আখলাক টিভির কিন্তু ফেসবুক এখন পর্যন্ত ইয়েই নাই, আপনার ফেসবুকে যে লাইভে কোনো ইনকামই নাই, মনিটাইজেশন নেই। আমরা তো মনিটাইজেশন নির্ভর না, আমরা মনিটাইজেশন নির্ভর করবো না ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা যদি স্পন্সর পাই, তখন আমরা ওইভাবে করে চলবো ইনশাল্লাহ। বাকি কত কষ্ট এই চ্যানেল করতেছে, এই প্রতিষ্ঠান আখলাক টিভি করতেছে, আর তারা আমাদেরকে উপর্যুপরি কমেন্ট করে পাবলিককে বোকা বানাইতেছে, আর আমাদেরকে মানে এত কষ্ট করার পর আমাদেরকে দাগি আসামি বানাইতেছে বিভিন্ন কমেন্ট দিয়ে। কতটা নির্লজ্জ হইলে, কতটা জালেম হইলে, কতটা অবিবেচক হইলে কাজগুলো করতে পারে, আপনারা একটু দেখেন আর বিবেচনা করবেন। আমরা ডকুমেন্ট রেখে যাই। দেখেন শেখ ওয়াহিদুজ্জামান স্যার উনি লাইভ করতেছে, এই লাইভ চলতেছে আখলাক টিভির ফেসবুক পেজে, আর এখানে চলছে ইউটিউব চ্যানেলে ওনাদের এই যে লাইভ ডাইরেক্ট লাইভ মেরে দিচ্ছে, সবগুলো লাইভ, আমাদের যত লাইভ আছে দেখেন, মানে এই সিরিয়ালি সব, মানে পুরা চ্যানেলটাই গ্রো হয়েছে, পুরা চ্যানেলটাই প্রতিষ্ঠিত হয়েছে, বা পুরা চ্যানেলটাই র্যাঙ্ক করছে সব আখলাক টিভির উপর ভিত্তি করে। এরপরে বলে আখলাক টিভিকে, আরে বাবা, আরে মানে আমি বলতে পারতেছি না, কষ্ট লাগে। মানে জুলুমেরও তো একটা সীমা থাকা দরকার, চুরিরও তো একটা সীমা থাকা দরকার। আখলাক টিভি তো সুযোগ দিয়েছে বিধে আপনি সব চুরি করবেন, সব দরজা খোলা রাখছে দেখে তারপর সব লোটাটাও নিয়ে যাবেন। লোটাটা তো মানুষের রেখে যায় বাথরুমের জন্য নাকি, সরি। এরপরে দেখেন, এই দেখেন কত কি, মানে পুরাটা লাইভ সেকশন, এই ইমানি মেহনতের এই চ্যানেলের পুরা লাইভ সেকশন প্রতিষ্ঠিত হয়েছে, বা পুরা লাইভ সেকশন ডেভেলপ হয়েছে, বা পুরা চ্যানেল ডেভেলপ হয়েছে এই আখলাক টিভি দিয়া। এখন এরা যদি আমাদেরকে বলে, এই যে দেখেন মুফতি সফিউল্লাহ মাক্কি সাহেবকে নিয়ে এই 2 মাস, মানে 2 মাস প্লাস মাইনাস তো কাজ করতেছি আমরা, 2 মাসের বেশি, তো এই সময়গুলোতে তারা এই কাজগুলো আমাদেরকে নিয়ে করছে। এখন তারা যদি আমাদেরকে বলে যে আমরা ভিউ ব্যবসায়ী, এজন্য এই ডকুমেন্টগুলো কেন দেখাচ্ছি জানেন? আম জনতা যাতে ধোকা না খায়। আখলাক টিভি কত রিস্কে তাদের সাপোর্ট করছে,
কেন তাদের সাপোর্ট করছে? তাদেরকে তো কথাই বলতে দেয় না কেউ, তাদেরকে তো পাত্তাই দেয় না। কেন পাত্তা দেয় না এটা তো আমরাও অত ডিপে বুঝতাম না। আমরা এখন এই পাত্তা দেয় না বা পাত্তা আমরা দিছি কেন এই ব্যাখ্যায় আমরা যাচ্ছি না। আমরা শুধুমাত্র তাদেরকে সুযোগ দেওয়ার মানে কি, মানে হলো একটু দূরত্ব নি কমে, একটুনি কাফের মুশরিক মুরতাদ বলাটা কমে, এই কারণে। আর তারা বলে আরে ভাই আখলাক টিভি আপনাদেরকে নিয়ে কাজ করতে হবে কেন? আখলাক টিভি কি প্রজেক্টের অভাব? আখলাক টিভি কি কন্টেন্টের অভাব? আরে আখলাক টিভি কেন, যে কোনো মিডিয়ায় আজকে মোবাইল নিয়ে রাস্তায় নামলে তো তার কন্টেন্টের অভাব। যেই পরিমাণ ইস্যুর পর ইস্যু বাংলাদেশে যা ঘটতেছে, মানে কাজের কি অভাব? আর আমি তো আলহামদুলিল্লাহ ইউসুফ মাহমুদি, আমি গুনাহগার আসি গোলাম, বাকি আপনাদের দোয়ার বরকতে আমি যতটুকু কথা বলতে পারি এবং যতটুকু আমি কওমি ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করা, আর আমাদের জমানায় কওমি এতটা ডেভেলপ ছিল না, এখন যতটা ডেভেলপ, তাইলে আমার ব্যক্তি প্রচেষ্টায়, আমার বাপের পকেটের পয়সা খরচ করে, আমার ভাই বোনের থেকে টাকা নিয়ে খরচ করে, আমার গার্জিয়ানদের খরচে আমি প্রতিষ্ঠিত হতে আমার কি পরিমাণ শ্রম দেওয়া লাগছে সেটা আমি জানি। তো আমি কত কষ্ট করার পর এই জায়গায় আসছি, এতটুকু অভিজ্ঞতা নিয়ে বসছি, আমার কি এইসব এই স্যাঁচরামি করা দরকার? মানে এই স্যাঁচরামি বুঝছেন তো, মানে স্যাচ্চর প্যাচ্চর নিয়ে থাকা, এই যে মানে এই যে ছোট লোকই যাকে বলে, এই যে ব্যাড কমেন্ট এগুলো কি দেখান আমার দরকার? আমি কি শেখ আহমদুল্লাহ ভাইয়ের মতো কাজ করতে পারি না? আমি কি মুফতি মাওলানা রুহুল আমিন সাদি সাইমুন সাদি ভাইয়ের মতো কাজ করতে পারি না? আমি কি আমাদের লাইনে গাজী ইয়াকুব ভাই আছেন, মুফতি হাবিবুর রহমান মেজবা আছেন, যারাই আছেন এনাদের মতো কি আমি কাজ করতে পারি না? আমার কি উদাহরণ নাই কাজ করার? আমি তো রোহিঙ্গা খেদমতে গাজী ইয়াকুব ভাইয়ের সাথে সাথে থেকে কাজ করছি, আলহামদুলিল্লাহ। তিনিও কাজ করছেন, আমিও কাজ করছি। তার প্রজেক্ট বড়, আমার প্রজেক্ট ছোট, আলহামদুলিল্লাহ লম্বা কাজ করছি। তো কাজ করার কি অভাব? তাহলে আমি কেন এই স্যাচ্চর প্যাচ্চর নিয়ে পড়ে থাকবো কেন? দাওয়াতি কাজের জন্য। আর আপনারা জুলুম আর নির্যাতন, আহা, কার জুলুম কার রূপে করতেছেন আপনি? কার জুলুম কার রূপে করতেছেন? আমরা কি আপনাদেরকে জুলুম করছি? আমরা তো আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আপনাদেরকে ভাই বলছি। এখনো পর্যন্ত এত গালিগুলোর পরে শুধু আজকে একটু দুই একটা শব্দ দিচ্ছি, বা গতকালকে হয়তো দুই একটা শব্দ দিয়েছি, তাও শুধুমাত্র হুঁশ ফেরানোর জন্য। সেজন্য আমি সরিও বলবো, আমার আপত্তি নাই। কিন্তু আপনি ভাই, আপনাকে ভাইয়ের জায়গায় দিছি, আপনি ভাইয়ের জায়গা দেওয়ার পর আপনি সন্ত্রাসী হয়ে যাইবেন। আপনাকে ভাইয়ের জায়গা দিছি, আপনি যা মন চায় তা বলে যাইবেন। আপনি ব্যক্তির উপর আক্রমণ করবেন, প্রতিষ্ঠানের উপর আক্রমণ করবেন। চ্যানেল গ্রো করলেন আপনারা, আর বদনাম দেন আখলাক টিভিকে। লজ্জা থাকা দরকার, ন্যূনতম লজ্জাটুকু থাকা দরকার। আজকে ইতাআতি ভাইদের মধ্যে যারা বিবেকবান তাদের কাছে বিচার দিলাম। আমি আবারও বলছি, রিপিট, যারা বিবেকবান তাদের কাছে বিচার দিলাম। তারা যেন এদেরকে বুঝায়, অথর্বদেরকে তারা যেন বুঝায় যে না, এইভাবে একটা নিরপেক্ষ একটা ছোট মিডিয়া হইলেও তারা যে সাহস করছে, এটা তো আপনাদের মুরব্বীদের কথা। আমরা যে সাহস করছি, ওই সাহসই তো বাংলাদেশে কেউ করে নাই। আর কি চান? আর কি চান? আমাদের বিলুপ্তি? আপনারা এতটা নেমোখারাম যে আমাদের বিলুপ্তি হইলেও, আখলাক টিভি বিলুপ্তি হলেও আপনি খুশি হবেন না। মানে তারপরও আপনার আরও চাহিদা থাকবে, মানে কবরের উপরে গিয়ে 5টা বাড়ি দিয়ে আপনি এই এতটা নির্লজ্জ আপনারা। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ হেদায়েত দান করুক। এজন্য আজকে যে ডকুমেন্টটুকু দেখাইলাম, সামনে প্রয়োজন পড়লে আরও ডকুমেন্ট দেখাবো, এবং আমরা যে কীভাবে নিরপেক্ষভাবে কাজ করছি সেটাও আমরা দেখাবো। আমরা ইনশাল্লাহ কথা বলবো, কারণ আমরা কথা বলা মানুষ, আমরা ইনসাফ করব, আমরা ইনসাফ করা মানুষ। আমাদের উপর জুলুম করলে তখন আমরা সেই পিছনেরটাও একটু বলে দিব, কারণ না বললে তো মানুষ জানবে না। আপনারা যে আমাদের উপরে, মানে আপনাদের মধ্যে কিছু মানুষ আমাদের উপরে কি পরিমাণ জুলুম করতেছেন, এটা না বললে মানুষ জানবে না। তো মানুষের জানা প্রয়োজন। আমরা কাজও করব, বদনামও নিব, এরপর আপনারা বলেও যাইবেন না, এটা হইতে পারে না, এটা হইতে দেওয়া যায় না, এটা একটা লিমিটেশন থাকা দরকার। জন্য আজ আমরা কথা বাড়াচ্ছি না, আজ আমরা এই পর্যন্তই রাখছি, শুধুমাত্র ডকুমেন্টের জন্য যে আখলাক টিভি ভিউ ব্যবসা করেনি, আখলাক টিভি দাওয়াতি কাজ করেছে। আখলাক টিভিকে দিয়েই ইতাআতি চ্যানেলগুলো ভিউ ব্যবসা করছে, গ্রো করছে, ফায়দা লুটছে। যেই ভাষায় আপনারা বলবেন সেটা আপনাদের আগে, উল্টা আবার আমাদের উপর আপনারা জুলুম আর নির্যাতন করতেছেন। এইটাই মাত্র জাতির সামনে একটু তুলে ধরা। শেষ পর্যায়ে এসে একটা কথা আপনাদেরকে বলা প্রয়োজন যে আসলে আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই। এক্ষেত্রে একটা মিডিয়ার ভাষায় চলবে, এটাই স্বাভাবিক, তাকে তার মতো চলতে দেওয়া উচিত। অতএব আমরা আপনাদের উপরে কোনো জুলুম করি নাই, আপনারা জুলুম করার দরুন আমরা শুধুমাত্র একটু দেখাই দিলাম। আমরা নর্মালি আমরা সকলকে নিয়েই কাজ করতে চাই, এটাই হলো মিডিয়ার ভাষা, এটাই আমাদের ভাষা, এবং আমরা এভাবেই চলতে চাই। আল্লাহ আমাদের সকলকে এক হয়ে চলার তৌফিক দান করুন, এবং তাবলীগের বর্তমান যে চলমান সমস্যা আছে, এই সমস্যা থেকে আল্লাহ পুরা জাতিকে হেফাজত করুন, এবং সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝ দিয়ে ভাইয়ে ভাইয়ে মিলেমিশে সামনে আগানোর তৌফিক দান করুন। আর যারা আমাদেরকে অপবাদ দিচ্ছেন তাদের জন্য আমরা এই ভিডিও বার্তা বানাইলাম। ভবিষ্যতে আপনারা অনিয়ম করলে আমরা আরও ডকুমেন্ট দেখাবো। আর যদি আপনারা অনিয়ম না করেন, অন্তত আখলাক টিভির সাথে, আখলাক টিভি আপনাদেরকে ভাইয়ের মর্যাদা দিয়েই সামনে আগাবে ইনশাআল্লাহ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।